তুমি গিফট নিয়ে নিলা? দেখেন কিরকম আমরা নিয়ে আসছি ওটাকে, ঠান্ডা কম লাগে। হ্যাঁ বলো না, মন খারাপ ভাগ চলে যাচ্ছে দুজনেরই। তো গুড মর্নিং সকলকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা বাড়ি থেকে চলে আসলাম। তো বাড়ি থেকে চলে এসে এখন প্রায় 9:30 বাজে সকাল। তো এখন আমরা তৈরি হয়ে নিয়েছি, আবার এই যে আরিয়ানার স্কুলে যেতে হবে। আজকে ছুটি যদিও, কিন্তু আজকে হচ্ছে আরিয়ানার আছে, আরিয়ানার আজকে হচ্ছে পারফরমেন্স যেই হবে ওদের অ্যানুয়াল এক্সামের, যে মানে অ্যানুয়াল প্রোগ্রামের যে পারফরমেন্স হবে সেখানে আরিয়ানা আছে, সেখানেও প্র্যাকটিস করবে। আজকে রিহার্সাল আছে, তো সেখানেই নিয়ে যাচ্ছি। আজকে হচ্ছে সিলেকশন, মানে প্র্যাকটিসের উপরে সিলেকশন হবে। আজকে ফাইনাল দেখবে স্যার। ও আচ্ছা, স্যার আজকে ফাইনাল দেখবে। তো সবাই প্রস্তুত হয়ে নিয়েছে, এখন চলে যাব স্কুলে। আরও কিছু বাইরে আনুষঙ্গিক কাজ আছে, যদি যতটুকু পারবো শেয়ার করবো। তো ব্লগটা দেখতে থাকেন, আশা করি। কি পিসির বাসা? তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর আমাদের পাশেই থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা কি করবেন, সাবস্ক্রাইব করবে প্লিজ প্লিজ প্লিজ। প্লিজ। চলো চলো চলো। চলো চলো, যাও খেলা শুরু করে দাও। আজ আমরা বের হয়ে গেছি। আমরা চলে আসলাম আরিয়ানার পিসির বাসায়, আরিয়ানাকে স্কুলে ঢুকাই দিয়ে। তুমি টের পাও নাই? না, আমরা বাগানে ছিলাম না, ওই যে অনুষ্ঠানে ছিলাম। এই জন্য টের পাইনি। এই ধরো বুট মরে খাচ্ছি দিদির বাসায়, মজা লাগতেছে। আরিয়ানা চলে আসছে, আমরা এখন বের হয়ে যাচ্ছি, একটু বাইরে কাজ আছে। খেয়ে যাও, ভাত খেয়ে যাও, ভাত রান্না করে। ব্যাগের মধ্যে কত কিছু, সমস্যা কি? এখানে টেলার্সে আসছে, টেলার্স। পিছনটা আর একটু উঠাই দিতে কই যাও? হ্যাঁ, কোথায় যাও? এটা হচ্ছে মালদাপট্টি, আর এটাকে বলে যে মোড়টা আছে, এই মোড়টা হচ্ছে আপনার সাধনা মোড়। আমরা এই লেস কিনতে যাচ্ছি, ব্লাউজের লেস। লেসের দোকানে চলে আসলাম। এই জায়গায় বহু রকমের লেস আছে, মালদাপট্টি। এটা দেখুন কত রকমের কালেকশন। ওইদিকে নাই, দেখুন তো ওইদিকে। আমাদের লেস কেনা শেষ, এখন যাচ্ছি টেলার্সের দিকে। চলো চলো। এগুলো লেস
আমার এগুলো ভালো লাগে না, তোর আমার টাকা আমার এগুলো একটু ভালো লাগে না বাবা। তো গুড মর্নিং সকলকে, সবাইকে অন্তস্মী ব্লগ থেকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। কিন্তু মনটা বেশি একটা ভালো লাগতেছে না, কারণ মানে 2-1 দিন ধরে তো মানে আমাদের ভিডিওটা কেমন হচ্ছে, মানে আমি বলি যে আমরা যখন বাড়িতে যাই তখন খুব ভিডিও করা হয় আর কি, কন্টিনিউ। তো অনেকগুলো ভিডিও হয়ে যায়, তো সেগুলো বাসায় এসে এডিটিং করতে করতে, অন্যান্য কাজ করতে করতে দেখা যায় যে শহরে যে থাকি সেই শহরের ভিডিওগুলো আর আমরা শ্যুট করি না। তো দেখা যায় কি সেই গ্রামের ভিডিওতে মানে গিয়ে আবার চলে আসলাম, আবার যাচ্ছি মানে গ্রামের বাড়িতে, এরকম একটা ভিডিও হয়ে যায় আর কি। তো মাঝখানে যে আমরা শহরে থাকি সেই ভিডিওগুলো শ্যুট করা হয় না, মানে করে উঠতে পারি না আর কি। কিন্তু ভিডিওগুলো কেমন যেন হয়ে যায়, এটা আমার কাছেও ভালো লাগে না। মানে আমার ইচ্ছা যে শহরেও যখন থাকি তখনও ভিডিও করব, আবার যখন গ্রামে যাই তখনও ভিডিও করব, কিন্তু সেটা না করে উঠতে পারতেছি না। মানে কীভাবে কী করব বুঝতে পারছি না, মানে এত ব্যস্ততা থাকে না, এই জন্য পারি না। তো হচ্ছে তা আপনারা একটু আমাদের সাথে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা মানে চেষ্টা করে মানে দেখবেন যে আমরা পারি কিনা। আমাদের ইচ্ছা যে আমরা শহরের ভিডিওটা আপনাদেরকে দেখাবো আর বাড়ির ভিডিওটাও আপনাদেরকে দেখাবো, কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন ভিডিওটা বেশি ভালো লাগে। হ্যাঁ, হাই বলো, বলো হাই। হাই। এই যে দুষ্টু মেয়েটাকে দেখতেছেন না, সারাদিন দুষ্টুমি করে আমার সাথে, অনেক দুষ্টুমি করে, অনেক কাজ করে, বুঝছেন, অনেক কাজ করে ঘরের এটা সেটা। আমি একদিক দিয়ে গুছাই আর আরেক দিক দিয়ে উনি হচ্ছে আরও গুছাই না না মাকে কাজ করে দাও তুমি। অনেক কাজ করে। তো যেটা বলতেছিলাম আর কি, যে আমরা চেষ্টা করব এখন থেকে যে শহরের ভিডিও করব আর গ্রামের ভিডিও করব। তা আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের কোন ভিডিওটা আপনাদের বেশি ভালো লাগে। আর যে মাঝখানে তো অনেক আমরা শহরেই থাকি, ছুটির দিনগুলোতে শুধু গ্রামে থাকি। তো এই শহরে আমরা যে একদিন হচ্ছে আমাদের দেশে বাংলাদেশে ভূমিকম্প হইল, মানে এত আমরা কিন্তু টের পাইনি, কারণ আমরা তখন বাড়িতে ছিলাম ছুটিতে। তো ওই যে আমরা যদি শহরে থাকতাম তাহলে হয়তো টের পাইতাম, তো ওখানে ছিলাম তো গ্রামে কাজের মধ্যে ছিলাম আর টের পাই। তো খুব ভয়ানক হয়েছে ইয়েটা, ভূমিকম্পটা। তো সেই ভূমিকম্পের পর থেকে আমাদের অনেক টেনশন হচ্ছে আর কি, অন্যান্য সব জায়গার জন্য, ঢাকার জন্য, সিলেটের জন্য, চট্টগ্রামের জন্য, ওখানে নাকি বেশি ঝুঁকিপূর্ণ। তো এই জন্য খুব টেনশন হচ্ছে, মানে এরকম যেন না হয়, কোনো ক্ষয়ক্ষতি যেন না হয় আমার, মানে এই জন্য মানে রাত মানে ঘুমও হচ্ছে না ঠিকঠাক মতো, অনেক টেনশন থাকে। এখানে হইলেও তো অনেক টেনশন, যেহেতু আমরা উপরে থাকি, টেনশন আর কি। তো তারপরও এখানে এত খোলামেলা জায়গা আছে, আর ইয়াতে ঢাকার জন্য খুবই রিস্কি। মানে চট্টগ্রাম বিভাগে তো আমার বাবার বাড়ি চাঁদপুরের জন্য অনেক রিস্কি। সেখানে বাবা মা থাকে, বোন থাকে, তারপর হচ্ছে ঢাকায় কত মানুষ থাকে এখানে। তো সব জায়গার জন্য অনেক টেনশন হচ্ছে। তো অনেক এইগুলো নিয়ে মন খারাপ, অনেক ভালো লাগতেছে না, অনেক টেনশন হচ্ছে। তো সকাল থেকে হচ্ছে আরিয়ানাকে স্কুলে দিয়ে এসে ওর বাবা নাস্তা করে, আমরা সবাই নাস্তা করলাম, শব্দ করো না মা, নাস্তা করে তারপর হচ্ছে এখন আবার বাজারে চলে গেছে। তো বাজার করে নিয়ে আসলে তারপর অন্যান্য কাজগুলো করবো, আর ঘরে টুকটাক যে কাজগুলো সেগুলো তো আমি করে নিচ্ছি। তো আপনাদের সাথে শেয়ার করব, চেষ্টা করবো রান্নাবান্না শেয়ার করার জন্য, কী করি না করি সেটাও শেয়ার করার জন্য। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমাদের পাশে থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সামনে আরিয়ানার বার্ষিক পরীক্ষা, সেই বার্ষিক পরীক্ষার পরে হয়তো যখন ছুটি দিবে তখন আমরা গ্রামের বাড়িতে যাব, ওখানেও অনেক ভিডিও করার ইচ্ছা আছে। সামনে আমাদের উৎসব আছে,
ডিপেন্ড করে আসলে, দাঁড়াও, ডিপেন্ড করে আসলে যে ঠান্ডা কীরকম হবে, কারণ বাচ্চা ছোট, একটুতেই ঠান্ডা লাগবে। তো ঠান্ডাটা বেশি যদি হয় তখন ওখানে কম থাকা হবে, তখন আবার বাসায় থাকা হবে, এরকম। তো এটাই ডিপেন্ড করে। তো সবাই আমাদের পাশে থাকবেন, বলে দাও, বলো বলো বলে দাও। ওনার হচ্ছে শীত কম লাগে, আচ্ছা, মোজা এগুলো পরতে চায় না। এই দেখেন না পালোয়ান, এই যে আমি চাদর পরে আছি, এই যে দেখেন পালোয়ান 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 পালোয়ান। হ্যাঁ, ও হচ্ছে খালি পার্টি ফ্রক পরবে, ফ্রক পার্টি ফ্রক খুব পছন্দ। স্কার্ট, পার্টি ফ্রক, এমনি ফ্রক তার খুব পছন্দ। ওর দিদিরগুলো যে ছোটো হয়ে গেছে দেখেন, ওগুলাই এখন পরে বেড়ায়। তো ভিডিওটা দেখতে থাকেন। এর ওয়েদারটা একটু দেখায় আপনাদেরকে, আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব বেশি। দেখেন হালকা হালকা রোদ আছে। আর এখন বাজে হচ্ছে সকাল 10:30, আর আজকে হচ্ছে 23শে নভেম্বর। এই যে দেখেন হালকা হালকা রোদ উঠে গেছে, কিন্তু একটা বাতাস আছে, যার কারণে একটু ঠান্ডা লাগতেছে। তো আরিয়ার বাবা আস্তে আস্তে, আমি এখানে হচ্ছে একটু কুমড়া ভাজি করে নিচ্ছি, এটা তো প্রতিদিন করতেই হয়। আর এখানে আমি ভাত উঠে দিছি, হলুদ লবণ দিয়ে দিচ্ছি, এখন মাখায় দিচ্ছি। আমার তেলও গরম হয়ে গেছে, এই যে সব দিয়ে দিলাম। এখন এই বুটটা না আমার খুব পছন্দ, যেন আরিয়ানের বাবা নিয়ে আসছিল, আমি লুকিয়ে রাখছিলাম, আরাধনা দেখে ফেলছে, তখন নিয়ে খাওয়া শুরু, কোনো মতো হাত থেকে ছাড়াই নিয়ে এসে এখন এই যে এখন বাচ্চা দিচ্ছি। দেখবেন রেডি হয়ে আছে যে, ম্যাডাম রেডি হয়েছে খাওয়ার জন্য। এটা অনেক শক্ত বুট না, এটা বলে খাবো দুষ্টু। তো আমি এই বাজার থেকে যে নিয়ে আসছে মরিচগুলো সকালবেলা, সেগুলো একটু পানিতে ভিজিয়ে রাখবো। এখন চেষ্টা করি যে কোনো সবজি একটু পানিতে ভিজিয়ে রাখা, কারণ হচ্ছে আমিও দেখি গ্রামের মধ্যে যে অনেক রাসায়নিক সার, বিষ প্রয়োগ, কীটপতঙ্গের জন্য আর কি, মানে যে পোকামাকড়ের জন্য বিষ, ওষুধ আর কি, রোগবালাই দমন ওষুধ, সেগুলো স্প্রে করা হয় অনেক, প্রচুর পরিমাণে রাসায়নিক সার দেওয়া হয়। তো যে কারণে আনার পরে একটু ভিজায় রাখে, আপনারাও ভিজায় রাখবেন, ঘন্টাখানিক ভিজায় রাখবেন। ভিজায় রেখে ভালো মতো ধুয়ে তারপর ব্যবহার করবেন। একবার ধুয়ে তারপর পানি দিয়ে ভিজায় রাখবে 1 ঘন্টা, এখন ভিজানো থাকবে এখন। আর এই যে আমার ভাতের পানি ফুটে গেছে, দেখেন টকটক করে ফুটতেছে। এখন আমি চালটা দিয়ে দিই, দাঁড়াও, চাল ধুয়ে রেখে দিছি, এটা দিয়ে দেবো। এখানে এই যে আমি আপেলও ভিজিয়ে রাখছি, ভিজিয়ে রাখতে রাখতেও কতগুলো শেষ হয়ে গেছে। এই যে ভাতটা উঠাই দিলাম, ভাত হয়ে থাকুক, আমি অন্য কাজগুলো করি। আর এইদিকে আমার হচ্ছে কুমড়ো ভাজি হচ্ছে। তো এই যে সব উল্টানো হয়ে গেছে, এখন ওই পাটটা হচ্ছে চিংড়ির পাটটা ভালো করে ভাজা নিলেই হয়ে গেছে। এই দেখেন কি করে বেড়াচ্ছে, আমাকে বলে যে আইটি দিবে না, উল্টে জুতা পরছো। হাতে কি পরছো? এটা হাতে কি পরছো? ওইটা কি পরছো? এটা এটা চুড়ি, কি ও আচ্ছা, যেটাই হোক আপনারা বুঝিয়ে নিন। এই দেখেন হাতে পরে বেড়াচ্ছে, সুন্দর। এটা কার? তোমার? কি খাচ্ছ? কি আপেল? বাজার নিয়ে চলে আসছে।
কই মাছ। এই যে মাছ নিয়ে আসছে, দেখেন কই মাছ একদম কাটাই নিয়ে আসছে, তারপর বাসায় পরিষ্কার করতে হবে ভালো সুন্দর। হ্যাঁ কই মাছ, বড় মাছ বলো, কই মাছ বলো, কই মাছ, মই মাছ। কে খাবে? আচ্ছা। আর এই যে এদিকে আমার হচ্ছে কুমড়া ভাজি করা শেষ। এই যে পেয়ারা নিয়ে আসছে, বেশি করে পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? বাইরে কোথায়? দিদিকে আনতে যাও। বাই বাই। পিছনে হাত দিয়ে হাঁটতেছি। তো এই যে আমার এখানে হচ্ছে সিম আলু কাটা নিয়ে নিয়েছি, এখন কেটে ফেলছি, এখন হচ্ছে ভাজি উঠাই দিই। আমার সিম আলু ভাজি হয়ে গেছে। এই যে আমার সিম আলু ভাজি করা হয়ে গেছে। এই বুট ভিজাই নিছি, এগুলা বিকালে টিফিন করবো আমরা। এই যে আমার মাছ একদম কমপ্লিট, রোদ্র মরিচ মাখা, ওটাকে ভেজে নিব। টমেটো আর কাঁচামরিচ করতে দিলাম, মাছগুলো দিয়ে দিলাম, ভালো করে এটা একটু কষাবো। এই যে রান্না কমপ্লিট, কি সুন্দর কালার, অবশ্যই খেতে মজা হবে। আমার বন্ধু ভাত আমরা দুইটা হচ্ছে কি তুমি যেগুলো এসব ভালো টিভিতে দেখা যাবে আমাকে। ঠিক আছে নেক্সট লোক আইছে ওরা আপনি তো এই যে আমাদের রান্না বান্না হয়ে গেছে, আমরা এখন খাওয়ার জন্য বসে গেছি। এখন বাজে প্রায় 3:10। এতক্ষণে সব কাজ শেষ করে আমরা চলে আসছি। আর এদিকে ওরা খেলতেছে, এই যে আসছে বন্ধু বান্ধবীরা, তার সাথে খেলতেছে। খুব খুশি, ওদেরকে পেয়ে খুব খুশি ওরা, কিন্তু কষ্ট লাগতেছে, ওরা চলে যাবে, খুবই কষ্ট লাগতেছে। তাই খাওয়া দাওয়া করি, তারপর হচ্ছে পরে আবার দেখা হবে।